নমস্কার, আমি শুভ্রকান্তি চ্যাটার্জি। আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের চতুর্থ রাশি অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকাদের এই এপ্রিল মাস কেমন যেতে পারে, আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো। প্রথমেই যেটা বলবো যে এই এপ্রিল মাসে আমাদের রাশিচক্রে কর্কট রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে। প্রথমেই বলি যে এই মুহূর্তে কর্কট রাশির ওপরই মঙ্গল অবস্থান করছে। কর্কট রাশির তৃতীয় অর্থাৎ কন্যা রাশিতে থাকছে কেতু। কর্কট রাশির নবমে অর্থাৎ মীন রাশির ঘরে এই মুহূর্তে রবি, বুধ, শুক্র, শনি এবং রাহু একত্রে অবস্থান করছে। অর্থাৎ কর্কট রাশির নবমে অর্থাৎ মীন রাশিতে এই মুহূর্তে 5টি গ্রহ একত্রে অবস্থান করছে এবং কর্কট রাশির একাদশে অর্থাৎ বৃষ রাশির ঘরে থাকছে বৃহস্পতি। প্রথমেই বলি যে যেহেতু এই মুহূর্তে কর্কট রাশির ওপরেই মঙ্গল নিচস্থ হয়ে অবস্থান করছে, সেই কারণে কর্কট রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে বিশেষ করে কিন্তু যাদের রক্ত সংক্রান্ত কিছু সমস্যা বা যাদের হাই ব্লাড প্রেশার বা এরম টাইপের কিছু যাদের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিছুটা সতর্ক থাকতে হবে। এর পাশাপাশি ছোটোখাটো কোনো ধরনের চোটাঘাত লাগারও একটা প্রবণতা এই সময় কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে। তাই সেই দিক থেকেও এই এপ্রিল মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের কিছুটা সতর্ক থাকতে হবে। কর্কট রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক থেকে বা আর্থিক উন্নতির দিক থেকে এই এপ্রিল মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময়। কারণ এই মুহূর্তে কর্কট রাশির দ্বিতীয়পতি রবি এই মুহূর্তে নবমভাবে অর্থাৎ সৌভাগ্যের ভাবে অবস্থান করছে। সেই কারণে আর্থিক দিক থেকে বা আর্থিক উন্নতির দিক থেকে কর্কট রাশির জাতক জাতিকাদের সামগ্রিকভাবেই কিন্তু এই এপ্রিল মাসটা একটা অত্যন্ত ভালো সময়। এর পাশাপাশি কর্কট রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকেও এই এপ্রিল মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময়। এর কারণ হচ্ছে কর্কট রাশির একাদশ ভাব অর্থাৎ সাফল্যের ভাবে কিন্তু এই মুহূর্তে বৃহস্পতি থাকছে এবং কর্কট রাশির দশমপতি মঙ্গল কর্কট রাশির ওপরেই থাকছে এবং নবমভাবে 5টি গ্রহ কিন্তু একত্রে অবস্থান করছে। সেই কারণে কর্কট রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকে সামগ্রিকভাবেই কিন্তু এই সময়টা এই এপ্রিল মাসটা একটা অত্যন্ত ভালো সময়। কর্মজীবনের ক্ষেত্রে কর্মক্ষেত্রে উন্নতির একটা সম্ভাবনা এই সময় কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে। কর্কট রাশির জাতক জাতিকাদের এই এপ্রিল মাসে দূরবর্তী কোনো স্থানে ভ্রমণ বা কোনো ধরনের তীর্থস্থানে যাত্রারও কিন্তু একটা সম্ভাবনা এই সময় কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেই সম্ভাবনা থাকবে। পরিবারে পিতৃস্থানীয় কোনো ব্যক্তির বা পিতার কোনো ধরনের কিন্তু স্বাস্থ্যের কোনো ধরনের সমস্যা আসতে পারে, সেই দিক থেকে কিছুটা সতর্ক থাকতে হবে। কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রেও এই এপ্রিল মাসটি কিন্তু একটা অত্যন্ত ভালো সময়। কারণ কর্কট রাশির চতুর্থপতি শুক্রও কিন্তু থাকছে নবমভাবে। সেই কারণে কর্কট রাশির যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রেও কিন্তু সামগ্রিকভাবে তাদের শিক্ষা জীবনের ক্ষেত্রে এই সময়টা অত্যন্ত ভালো সময়। এইবার আমি আসছি কর্কট রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ পুনর্বসু, পুষ্যা এবং অশ্লেষা, এই 3টি নক্ষত্রের জাতক জাতিকাদের এই এপ্রিল মাস কেমন যেতে পারে। প্রথমেই আমি আসছি পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে। পুনর্বসু হচ্ছে বৃহস্পতির নক্ষত্র এবং পুনর্বসু হচ্ছে আমাদের রাশিচক্রের 7ম নক্ষত্র। এই পুনর্বসু নক্ষত্রের শেষ চরণটি রয়েছে কর্কট রাশির ঘরে। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে আগামী 10ই এপ্রিলের পর থেকে পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু তাদের জীবনে তাদের কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু একটা ধীরে ধীরে উন্নতির একটা সম্ভাবনা এই 10ই এপ্রিলের পরবর্তী সময়টা থেকে থাকবে। এবং এই 10ই এপ্রিলের পর থেকে পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের ক্ষেত্রে কিন্তু একটা স্টেবিলিটি আসবে। পুনর্বসুর পর হচ্ছে পুষ্যা নক্ষত্র। পুষ্যা হচ্ছে শনির নক্ষত্র এবং পুষ্যা হচ্ছে আমাদের রাশিচক্রের 8ম নক্ষত্র। এই মুহূর্তে পুষ্যা নক্ষত্রের সাপেক্ষে শনি এবং রাহু কিন্তু একত্রে অবস্থান করছে অতিমিত্র নক্ষত্রে এবং শনি এবং রাহু কিন্তু একত্রে নবমভাবে অবস্থান করছে। সেই কারণে পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই এপ্রিল মাসটা কিন্তু একটা অত্যন্ত সৌভাগ্যের মাস হতে চলেছে। সমস্ত দিক থেকেই তারা কিন্তু একটা সুফল পাওয়ার সম্ভাবনা পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে। এবং এই মুহূর্তে পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিছু স্বাস্থ্যগত দিক থেকে কিছু সমস্যা আসতে পারে। তাই সেই দিক থেকে কিন্তু একটু পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে। পুষ্যার পর হচ্ছে অশ্লেষা নক্ষত্র। অশ্লেষা হচ্ছে বুধের নক্ষত্র এবং অশ্লেষা হচ্ছে আমাদের রাশিচক্রের 9ম নক্ষত্র। অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামী 10 তারিখের পর থেকে অর্থাৎ 10ই এপ্রিলের পর থেকে বৃহস্পতি আসতে চলেছে সাধক নক্ষত্রে, যেটা কিন্তু অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটা খুব ভালো রেজাল্ট দেবে। সেই কারণে আগামী 10ই এপ্রিলের পর থেকে যাদের কর্কট রাশির অশ্লেষা নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু সামগ্রিকভাবেই একটা ভালো সময় আসতে চলেছে
বিশেষ করে আর্থিক উন্নতির দিক থেকে বা তাদের কর্মজীবনের উন্নতির দিক থেকে অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামী 10ই এপ্রিলের পরবর্তী সময়টা কিন্তু একটা অত্যন্ত ভালো সময় আসতে চলেছে। আজকে আমি আমাদের রাশিচক্রের চতুর্থ রাশি অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকাদের এই এপ্রিল মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম, এবং এর পাশাপাশি কর্কট রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ পুনর্বসু, পুষ্যা এবং অশ্লেষা, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদেরও এই এপ্রিল মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই এপ্রিল মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো, আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করি। নমস্কার।